আজকের রায় তোমরা দেখে নিয়েছো যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রাখলো। অর্থাৎ 2025 সালের যে নিয়ম, যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধি অনুসারেই সেকেন্ড এসএলএসটি এক্সাম হতে চলেছে। আজকের ভিডিও মূলত ফ্রেশার্সদের জন্য, যাদের মনোবল ভেঙে গিয়েছে, যারা এখন প্রস্তুতি নিচ্ছিল, নিতে নিতে একটা হঠাৎ করে এরকম খবরটা পাওয়ার পর তারা অনেকটাই ভেঙে পড়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথম কথা, যে নতুনদের কি আর কোনো আশার আলো থাকলো না, এই প্রশ্নটা আমাকে ম্যাক্সিমাম করছো। তার সাথে ফ্রেশারদের চাকরি পাওয়া কি অনেক কঠিন হয়ে গেল, কতখানি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে। তো আজকের ভিডিও সম্পূর্ণ ফ্রেশারদের প্রতি। তো প্রথমেই বলি যে মনকে শক্ত করে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে মনকে শক্ত করে এগিয়ে যেতে হবে। ইন্টারভিউতে পৌঁছাতে পারলে তোমার চাকরি পাওয়ার চান্সটা অনেকখানি বেড়ে যাবে। অর্থাৎ টার্গেট থাকবে ইন্টারভিউ পর্যন্ত তোমাকে পৌঁছানো, ইন্টারভিউ পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে, এই টার্গেট রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। এটা একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে তোমাদেরকে। এখানে দেখো, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ এবং ডেমো, এই তিনটে পার্ট তোমাদেরকে সবচেয়ে বেশি সংশয়ে ফেলেছে। এক্সপিরিয়েন্সে -10, এটা তোমাদেরকে ধরে নিতে হচ্ছে, প্রথমেই বাদ চলে যাচ্ছে। তোমরা যদি ইন্টারভিউতে পৌঁছাও, সেখানে ইন্টারভিউ এবং ডেমো এই দুটোতে কোনো রিস্ক সেরকম থাকবে না। এখানে পেরিয়ে যাওয়ার, অর্থাৎ এমপ্যানেলড হওয়ার চান্স থাকবে অনেক বেশি, সেটা ফ্রেশার্স হোক বা ইন সার্ভিস হোক, যেই হোক। ইন্টারভিউ পর্যন্ত কিন্তু পৌঁছাতে হবে, বাদবাকি কাজ এখন তোমাদের যতটা পরিমাণ নিজেদেরকে এগিয়ে রাখা। এখানে আমি প্রত্যেক সাবজেক্ট প্রার্থীদের বলছি, একটা ভালো টার্গেট পয়েন্ট রেখে এগিয়ে যাও। টার্গেট সবসময় একটা হাই লেভেল থাকবে, ঠিক আছে? হাই লেভেল রাখো এবং সাবজেক্ট ওয়াইজ ভেরি করবে। আমি যেমন ইতিহাস ভূগোলের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই 50+ রাখো। যদি সায়েন্সের ক্ষেত্রে হয়, সেখানেও সাবজেক্ট বেসিসে একটা ডিফারেন্সিয়েট থাকছে, সেটা তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণ তোমাদেরকে তুলতে হবে। এক্সাম কিন্তু এই 7 তারিখ এবং 14 তারিখ হবে। 7/9/2025, 14/9/2025, এই দুটো ডেটেই কিন্তু এক্সাম হবে। এটা নিয়েই তোমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। মনকে শক্ত রেখো, এতদিন পর্যন্ত প্রিপারেশন নিয়েছো, কোনোভাবেই পিছুপা হও না, এগিয়ে যাও। তোমরা প্রত্যেকে 9-10-এর উপর বেশি জোর দাও, 9-10-এর উপর বেশি জোর দাও। তোমরা অনেকেই রয়েছো যারা দুটোতেই ফিল আপ করেছো, তবে 9-10-এর উপর জোর দাও বেশি। ছোট সিলেবাস, মনে রাখা সুবিধে, ম্যাক্সিমাম কোশ্চেনকে তোমাদেরকে দাগ দিয়ে আসতে হবে। শুধু তাই নয়, ম্যাক্সিমাম কোশ্চেনকে দাগ দিয়ে আসা নয়, সঠিক করে আসতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। এবং যে কোনো উপায়ে তোমাদেরকে এই চাকরিটা পেতে হবে, এটাকে খেয়াল রাখতে হচ্ছে। অর্থাৎ 9-10-কে জোর দাও। 11-12-এর জন্য এখন এই মুহূর্তে প্রস্তুতি যদি না হয়ে থাকে, মানে দুটোকে একসাথে চালানো খুব কঠিন ব্যাপার, ঠিক আছে? খুব ভালো যদি কনফিডেন্স থাকে, প্র্যাকটিস করার পর যদি দেখতে পাচ্ছ যে ভালো নাম্বার উঠছে, তখন তোমরা 11-12টাকে একটু জোর দিতে পারো। আদারওয়াইজ 9-10টাকেই জোর দিয়ে চলো, ভ্যাকেন্সিও 9-10-এ বেশি রয়েছে, ঠিক আছে? আর 11-12-এর উপর চাপটা বেশি থাকবে, ইন সার্ভিসদের চাপটাও বেশি থাকবে। ইন সার্ভিস বলতে শুধুমাত্র 2016 বলছি তা নয়, অনেকেই রয়েছে যারা সার্ভিস করছে 2012-র, সেখানে যারা এলিজিবল তারা অনেকেই 11-12-এ আসার টার্গেটে থাকবে। হ্যাঁ, অনেকেই ট্রান্সফারের, যেহেতু এখন বন্ধ রয়েছে, সেই ট্রান্সফারের জন্য অনেকেই 11-12-এ বসার টার্গেটটা অনেকে রাখছে বা রাখবে, এটা একটা মাথায় রাখতে হচ্ছে। তো 11-12টাকে আমি বলবো যে ফ্রেশাররা একটু কি বলবো, অ্যাভয়েড করলে ভালো হয়, এবং 9-10-এর উপর যেন জোরটা বেশি হয়, ঠিক আছে? একদমই মন খারাপ না করে নিজেদের পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে এগিয়ে চলো, ঠিক আছে? ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাও, দেখবে তোমাদের জয় জয়কার হবেই হবে। তো আজকে এই পর্যন্তই। তারপরেও যদি তোমাদের কোনো কিছু বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।